আমরা যখন হাসপাতালের বেডে ঘুমাই, একটু অক্সিজেনের জন্য পাগলের মতন দৌড়াই, টাকার লাগবে, পয়সা লাগবে। 1 মিনিট অক্সিজেন দিবেন টাকা, 1 ঘন্টা দিবেন টাকা, 2 ঘন্টা দিবেন টাকা। ও সিলেটের মুসলমান, আমি আর আপনি 70 বছর ধরে কত অক্সিজেন নিলাম, কোনদিন মালিকের টাকা দিলাম না। আবার মাওলা বলে বান্দা টাকা লাগবে না, একটা সিজদা দিবি, আমি মাওলা তোর জন্য খুশি। আল্লাহ আল্লাহ তেরা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा महबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। आवाज করে বলেন হায়াতের মালিক কে? আমি আর আপনি যখন জিনার জন্য, গুনার জন্য ঘরের ভিতর, আমরা যখন জিনার জন্য ঘরের ভিতর যাই, সিটকানি লাগাই দি, দরজা লাগাই দি, জান্না লাগাই দি। ও সিলেটের মুসলমান, ও আমার কলেজার টুকরা যুবক, জানালা লাগাই দি, দরজা লাগাই দি, বাতাস যাওয়ার কোনো সিস্টেম নাই। আল্লাহ ইচ্ছা করলে অক্সিজেন বন্ধ করে দিয়া ওই ঘরের ভিতর মৃত্যু দিতে পারতো কিনা? আমার মাওলার বান্দারে কত ভালোবাসে, কত মহব্বত করে, জানালা বন্ধ করে, দরজা বন্ধ করে আমরা গুনার কাজ করি, জিনার কাজ করি, মদ খাই, ইয়াবা খাই, ডাল খাই, আব্বা খাই, মারে খাই। কিন্তু আমার মাওলা আমার কত মহব্বত করে, জানালার ফাঁক দিয়া, দরজার ফাঁক দিয়া, অক্সিজেন দিয়া আমার মাওলা আমারে বাঁচায়। এই মাওলার গোলামি করতে রাজি আছেন তো? এই মাওলার ভয় করতে রাজি আছেন? এই মাওলার গোলামি করে যদি যাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াফতাহু লাহু বাবাইলাল জান্নাহ, মরতে দেরি জান্নাতে যাইতে দেরি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ভয় করো, ভয় করার মতন করো একমাত্র আল্লাহকে। এমন ভয় করো যখন গুনাহ করব সঙ্গে সঙ্গে আল্লাহর নাম স্মরণ করব, ইস্তেগফার পড়ে নিব, ঠিক কিনা? কেমন ভয় করতে হবে? জীবন দিব, কুরবানি করব, ঈমানের উপর অটল থাকবো, ঈমান ছেড়ে দেব না, ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলার এক গোলাম, এমন কোন গুনাহ নাই, এমন কোন অন্যায় নাই, এমন কোন নাফরমানি নাই, করি নাই। ওই যুবক, ওই বনি ইসরায়েলের ভিতর এমন কোন অন্যায় নাই, এমন কোন গুনাহ নাই, করি নাই। এত অভিযোগ করেছে, সঙ্গে সঙ্গে বাবার কাছে বিচার দিয়েছে, বাবা সামলাইতে পারেন না। বাবা যখন সামলাইতে পারেন না, সবাই মিলে হযরত মূসা নবীর কাছে গেলেন। বাবা, সন্তান সহ, এলাকার লোকজন সহ মূসা নবীর কাছে গেলেন। বাবা ডাক দিয়ে বলেন ও মূসা, আমার এই যুবক এমন কোন অন্যায় নাই, এমন কোন গুনাহ নাই, এমন কোন অন্যায় নাই, এমন কোন গুনাহ নাই, করি নাই। এর বিচার করেন। এর জ্বালায় এলাকায় কেউ থাকতে পারে না, এর জ্বালায় এলাকায় কেউ হাঁটতে পারে না, আছে কিনা? দিনের বেলায় পীর সাহেব সাজে, রাতের বেলায় মালুটে, মানুষের মাল লুট করে। মনে হয় ফেরেশতা রাস্তা দিয়ে আটতিছে, আল্লাহর ওলি কুতুবে খলকা, সারা গায়ে চুলকানি, ঠিক কিনা? রাতের বেলায় ওর জ্বালায় কেউ ঘুমাইতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার দিলেন, এই যুবককে হাত পা বেঁধে জঙ্গলে ফেলে দাও। বাবা সন্তানের হাত পা বাঁধলেন, এলাকার লোক হাত পা বাঁধলেন, জঙ্গলে যখন ফেলে দিলেন, ওই আল্লাহ তাআলার বান্দা
ডাইনে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, সামনে তাকায় কেউ নাই, পিছনে তাকায় কেউ নাই। ওই যুবকটা চিন্তা করলো এখন তো আপন বলতে কেউ নাই। যে বন্ধুর জন্য চুরি করতাম, ডাকাতি করতাম, সে বন্ধু আজকে পর। এখন একজন আপন আছে, তিনার নাম আল্লাহ। যুবকটা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, রব, দুনিয়ায় এমন কোন অন্যায় নাই আমি করি নাই, এমন কোন জুলুম নাই আমি করি নাই, এমন কোন গুনাহ নাই আমি করি নাই, কিন্তু কেউ আমার ভালোবাসে না। আমার মাও পার হয়ে গেছে, বাবাও পার হয়ে গেছে, বন্ধুরাও পার হয়ে গেল। এখন আপনি আপন, আপনি আমার আপন, আপনি আমার রব। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, মালিক তুমি ছাড়া আর কেউ নাই। মাফ করলেও তোমাকে ডাকবো, না করলেও তোমাকে ডাকবো, তুমি আমার রব। কান্না করতে 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 বছরকে বছর চলে যায়, খানাও কান্না, কিছু খান্না, শুধু রব 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 বলে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রব ডাকটা এত পছন্দ করে ফেলেছে, আল্লাহ পাক বলেন, তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম, তোর ওলির খাতায় নাম দিয়ে দিলাম। এত পছন্দ করে ফেলেছে আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা, আমার এক বান্দা জঙ্গলের ভিতরে মারা গেছে, তুমি জানাজা পড়াইবা। আল্লাহু আকবার। তুমি নিজের হাতে দাফন করবা। আর একটা সুসংবাদ দিলাম মূসা। বলে, কি সুসংবাদ? ওই জানাজায় যে তোমার উম্মত শরীক হবে, ওই জানাজায় যত বান্দা হাজির হবে, সকলের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে যখন জঙ্গলের দিকে রওনা করলেন, জঙ্গলের দিকে রওনা করলেন, যায় দেখে যে যুবক সমাজে যার জন্য কেউ চলতে পারতো না, এমন কোন গুনাহ নাই করি নাই, এমন কোন অন্যায় নাই করি নাই, এমন কোন গুনাহ নাই করি নাই, এই যুবকরাই তো আমরা হাত পা বেঁধে জঙ্গলে ফেলে দিলাম। এই যুবককে তো হাত পা বেঁধে আমরা জঙ্গলে ফেলে দিলাম, এবার আল্লাহর বন্ধু হলো কেমন করে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য তবিয়তের মানুষ, মনে যা আসতো আল্লাহর কাছে প্রশ্ন করতেন। বুখারী শরীফের হাদিস, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের এক থাপ্পড় দিয়া চোখ কানা করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না? এত রাগ ছিল। কিতাবের ভিতর আছে, তখন যখন রাখতেন চুলগুলি দাঁড়িয়ে যেত, চুলগুলি দাঁড়িয়ে যেত, এত রাগ ছিলেন। মূসা নবী প্রশ্ন না করে দাফন করার পরে রব্বে ডাক দেয়, মালিক কি আমল করেছে এই পাপী বান্দা? তুমি তা তোমার বন্ধু বানাইছো, আর এর জানাজায় যা শরীক হবে তাদেরকেও মাফ করে দিবা। বলে, আমি ওরে মহব্বত করে ফেলেছি, ও আমার ডাকছে, ও আমার ডাকছে, ও আমার ডাকছে। আল্লাহু আকবার। আমি আর আপনিও যদি এইভাবে আল্লাহর ডাকতে পারি, আল্লাহর ভয় যদি অর্জন করতে পারি, আল্লাহর গোলামি যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মতন আমাকেও আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। যে দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ভাই, যারা ঢাকাতে গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, যে একটা ট্যাবলেট বিক্রি করতো, একটা শ্রীপতি ট্যাবলেট, নাম শুনেছেন? কি ট্যাবলেট? এই শ্রীপতি ট্যাবলেট খাইলে বিভিন্ন রোগ সারতো, গ্যাস্ট্রিক, পা ব্যথা, তারপর কি বাতের ব্যথা, ক্যান্সার, এগুলো সব সারতো। আসলে কি সারতো? এটা ভাওতাবাজ, বাটপার, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের কাছে একটা তাবিজ আছে, একটা ঔষধ আছে। এই ওষুধটা যারাই পড়বে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি মাফ করে দিবেন। সেই তাবিজের নাম হলো ইস্তিগফার। আল্লাহর নবী কি গুনাহ আছে? নিষ্পাপ। আল্লাহর নবী প্রত্যেক দিন 24 ঘন্টার ভিতর 100 বার ইস্তিগফার পড়তেন। আল্লাহু আকবার। আপনার ছেলে হয় না, বাবার কাছে যাওয়া লাগবে না, শাহজালালের কাছে যাওয়া লাগবে না, শাহপুরানের কাছে যাওয়া লাগবে না, বাইজিদ বুস্তামির কাছে যাওয়া লাগবে না। ঘরে বসে ইস্তিগফারের আমল করেন, আপনার আল্লাহ নেক সন্তান দিবে।
সুবহানাল্লাহ বলে না দেই। আপনার ছেলের চাকরি হয় না, কোথাও যাওয়া লাগবে না, ইস্তেগফারের আমল করেন, আল্লাহ পাক চাকরির ব্যবস্থা করে দিবে। আপনার ছেলে সন্তান হয় না, কোন কবিরাজের কাছে যাওয়া লাগবে না, কোন ভণ্ড বাবার কাছে যাওয়া লাগবে না, কোন তাবিজ ব্যবহার করা লাগবে না, কোন তাবিজ ব্যবহার করা লাগবে না। ইস্তেগফারের আমল করবেন, আল্লাহ পাক আপনার নেক সন্তানের ব্যবস্থা করবে। ইস্তেগফার এমন একটা মেডিসিন, এমন একটা হাতিয়ার, অনবরত গুনাহ আল্লাহ মাফ করে দিবে, গুনাহ মাফ করে দিবে। চার ইমামের ইমাম, এক ইমামের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে চলবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি দ্বীন প্রচারের জন্য ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে একটা মসজিদে অবস্থান করলেন, একটা মসজিদে অবস্থান করলেন। মসজিদে অবস্থান করে জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়ে বারান্দায় ব্যক্তিগত কিছু আমল, ব্যক্তিগত কিছু ওয়াজিফা তেলাওয়াত করতেছেন। মসজিদের খাদেম ডাক দিয়ে বলছে, হুজুর রাত্রে থাকা যাবে না, এই মসজিদ থেকে আপনি বের হয়ে যান। ও জানে না ইনি হলো জগতের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। পরিচয় দেন না। আর আমরা যদি হজ করে আসি, রাস্তা দিয়ে আড়া যায় না, বাপ রে বাপ, ঠিক না বেটি? সালাম যদি না দেয় যুবকরা কয় এই বিয়াদব পোলা, এই আব্দুর রহিমের ছেলে সালাম দেয় না, বিয়াদব। তুই আগে সালাম দিবি, তুই হাজি ঔষধ কি সালাম নেওয়ার জন্য নেই, ঠিক না বেটি? তুমি মুফতি হইছো, রাস্তা দিয়ে হাঁটো, সালাম দেয় না কারণ মুফতি সাহেব, হাজি সাহেব, আমির সাহেব, পীর সাহেব। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর খাদেম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা, 8 থেকে 12 বছর। আনাস কিতাবের ভিতর লেখে 12 বছরের ভিতর আল্লাহর নবীকে একটা দিন আগে সালাম দিতে পারি নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আমার আগে সালাম দিতেন। আর আমি পীর সাহেব সালাম নেওয়ার জন্য বইতেই, মাতব্বর সালাম নেওয়ার জন্য বইতেই, চেয়ারম্যান সালাম নেওয়ার জন্য বলতেই, সালাম তো দিবেন না, দুটোর বাড়ি দিবেন, ঠিক না বেঠি? আগে সালাম দিবেন, সালাম দেওয়ার চেষ্টা করবেন, সালামের আমল শুরু করেন। 40 জনের সালাম দিবেন, একটা জান্নাতের মালিক হয়ে যাবেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না আমি জগতের ইমাম। খাদেম ডাকতে বলেন, হুজুর মসজিদে থাকা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল নিরুপায় মসজিদ থেকে বের হয়ে গেলেন, কোথায় যাব? এখনো পরিচয় দিলেন না ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি জগতের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। ও সিলেটের মুসলমান, কান কাড়া করে শোনো। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে দেখলেন একটা যুবক ভ্যান গাড়ির উপরে রুটি বিক্রি করে। রুটি বিক্রি করে ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলো, ওই রুটিওয়ালার কাছে আমি রাত্রে অবস্থান করব, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে চলে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই ভ্যান গাড়ির সামনে যায়া ওই আল্লাহওয়ালা কামালিয়া যুবককে ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওয়া আলাইকুম আসসালাম, হুজুর কি খবর? ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দেন না আমি জগতের ইমাম। ইমাম সাহেব ডাকতে বলে, যুবক তুমি যদি অনুমতি দাও আমি এখানে রাত পর্যন্ত থাকব, ফজর আযান দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যাব। যুবক বলল, হুজুর আমি তো একাই আছি, আপনারা পাইলাম সঙ্গে পাইলেন ভালোই হবে। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকের মুখের দিক তাকায়, আর একবার আসমানের দিক তাকায়। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবক দিক তাকায়, দেখে যুবক রুটি বানায়, জবান দিয়ে যেন কি কি মিন মিন করে বলে। ওই যুবক রুটি উল্টা দেয়, জবান দিয়ে যেন কি বলে। ওই যুবক রুটিটা কাস্টমারকে দেয়, মনে মনে যেন কি বলে। ওই কাস্টমার টাকা যখন দেয়, ওই যুবক টাকাটা ক্যাশ বাক্সে রাখে, মনে মনে কি বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল প্রশ্ন না করেই থাকতে পারলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকতে বলে, যুবক তুমি কি বলো মনে মনে, কি বলো মনে মনে জানতে চাই। যুবকদের ডাক দিয়ে বলে, হুজুর আমি ইস্তেগফারের আমল করি।
ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যুবক, তুমি ইস্তেগফার আমল কতদিন ধরে করো, ব্যবসা কতদিন ধরে করো? যুবক ডাকতে বলে, হুজুর, এই ব্যবসাটা আমি 15 থেকে 20 বছর ধরে করি, কিন্তু আমল আমি করতেই থাকি। আমি রুটি বানাই, ইস্তেগফার পড়ি। ও পর্দার আড়ালের মা, ও চাওয়ালা ভাই, দোকানওয়ালা ভাই, রিকশাওয়ালা ভাই, ও সিএনজি চালকওয়ালা ভাই, ড্রাইভার ভাই, আপনি হাতে কাজ করবেন, জবানে বলবেন আস্তাগফিরুল্লাহ। আপনি হাতে কাজ করবেন, জবানে বলবেন আস্তাগফিরুল্লাহ। আপনি হাতে কাজ করবেন, দুনিয়া কামাইলেন, আর মুখে ইস্তেগফার পড়বেন, আপনি আখিরাত কামাইলেন। আপনি মুখে বলবেন সুবহানাল্লাহ, আখিরাত কামাইলেন, আর হাত করবেন দুনিয়া, দুনিয়া কামাইলেন। সুবহানাল্লাহ। যুবক ডাকতে বলে, হুজুর, আমি রুটি বানাই, মনে মনে ইস্তেগফার পড়ি। আমি রুটিটা উল্টায় দিয়ে ইস্তেগফার পড়ি। আমি রুটিটা কাস্টমারকে দিয়ে ইস্তেগফার পড়ি। কাস্টমার তখন টাকা দেয়, আমি ইস্তেগফার পড়ি। এই আমল আমি 20 বছর ধরে করি। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না, আমি জগতের ইমাম। বলে, এই আমল করার কারণে কি পেয়েছো, আল্লাহ পাক কি জাযা দিয়েছে? যুবক ডাকতে বলে, হুজুর, এই ইস্তেগফারের আমল করার কারণে, ইস্তেগফারের আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে, আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে। আমি জীবনে যত গুনাহ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সব দোয়া কবুল করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যুবক, তুমি তো বড় আল্লাহওয়ালা, তুমি তো বড় আল্লাহওয়ালা, আর মনে তো কোন দোয়া আছে নাকি? তোমার মনে কোন দোয়া আছে? ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা বলতে দেরি, যুবক ডাকতে বলে, হুজুর, আমি মনে মনে একটা দোয়া, ঘুমানোর সময় দোয়া করি, সালাত পড়ে দোয়া করি, নামাজ পড়ে দোয়া করি, আল্লাহর দরবারে 24টা ঘন্টা একটা দোয়া করি। বলে, কি দোয়া বলো? আল্লাহ তাআলা এখনো এই দোয়া কবুল করেন না, এখন এই দোয়া কবুল করেন না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক, কি দোয়া বলো? বলে, আমি শুনছি, দেখি নাই। এই জামানের ভিতর একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল দেখার বড় শখ। আর সামনে ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে পরিচয় দেন না, আমি নেতা, পরিচয় দেন না, আমি চেয়ারম্যান, পরিচয় দেন না, গোপনে রাখে। যে যত গোপনে আমল করবে, আল্লাহ তাআলা তাকে তত জাযা দান করবে। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যুবক, আয় 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 আমার বুকে, আয় আমার বুকে, আয় আমার বুকে আয়। যুবকটা জড়ায় ধরে বললেন, হুজুর, আপনি কান্না করেন কেন? যুবককে ডাকতে বলে, যে ইমাম আহমদ ইবনে হাম্বল দেখার জন্য তুই 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া কর। আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আউলিয়ারা কারে দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। যুবক, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। গুনাহ তোমারে বাঁচাইতে পারবে না, মা তোমারে বাঁচাইতে পারবে না, বাবা তোমারে বাঁচাইতে পারবে না, পীর তোমারে বাঁচাইতে পারবে না। বাঁচাতে পারে একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। গুনাহ করেছি, গুনার কোনো হিসাব নাই। গুনার কারণে শরীর দিয়া দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। এই সিলেটের যুবক, কেমনে বুঝাই, কেমনে বুঝাই, কেমনে বুঝাই তোমাদেরকে, কেমনে বুঝাই? যে চোখ দিয়ে আমি আর আপনি গুনাহ করি, এক একটা চোখে আল্লাহ পাক 13 কোটি ক্যামেরা দিয়েছে, 13 কোটি ক্যামেরা দিয়েছে। 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়েছেন। আল্লাহু আকবার। যে ঘরে আমার দাদা দাদি বসবাস করত, ঘর পড়ে আছে, কিন্তু দাদা দাদি আর নাই। যে ঘরে আমার বাবা মা বসবাস করে,
ওই ঘর একদিন পড়ে থাকবে, কিন্তু আব্বা মার থাকবে না। যে ঘরে আমি আর আপনি বসবাস করব ওই ঘর পড়ে থাকবে, কিন্তু আমি আর আপনি থাকবো না, স্মৃতি পড়ে থাকবে। এই জন্য যুবক গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, গুনার মায়া ত্যাগ করতে হবে, 24 ঘন্টা ইস্তেগফার পড়তে হবে, আল্লাহ ওয়ালার দরবার যাইতে হবে, আল্লাহ ওয়ালাকে মহব্বত করতে হবে, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতে হবে, আল্লাহর দরবারে কাঁদতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়াযহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। চোখের পানি ছাড়া গুনাহ মাফ হবে না, চোখের পানি ছাড়া গুনাহ মাফ হবে না। আমি আর আপনি যত গুনাহ করেছি আল্লাহর দরবারে একটিবার ডাক দিয়ে বলেন আল্লাহ 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 বলে ডাক দিয়ে যদি চোখের পানি ফেলতে পারো যুবক, আল্লাহ তাআলা ওই চোখের পানির বিনিময় আমার আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে, মাফ করে দিবে। আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী, সালেহিন, সাদিকিন, তাদের বন্ধু হও, তাদের বন্ধু হও। তাদের বন্ধু হলে আল্লাহর রাসূলের বন্ধু হওয়া যাবে। হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি জগতের একজন বড় জবরদস্ত একজন মুহাক্কিক, জবরদস্ত একজন আল্লাহওয়ালা। তিনি রাতের বেলায় স্বপ্ন দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখায়, এই ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি, ওই এলাকার ভিতর আমার একজন বান্দা, আমার একজন বন্ধু মারা গেছে, তুমি নিজে জানাজা পড়াইবা আর নিজে কাফন দাফনের ব্যবস্থা করবা। সুবহানাল্লাহ। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন। রওনা করতে 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 ওই এলাকার ভিতর ঢুকলেন, রহমতপুর এলাকার ভিতর ঢুকলেন। রহমতপুর এলাকার ভিতর ঢুকিয়া মানুষে জিজ্ঞাসা করতেছে, এই রহমতপুর এলাকায় আব্দুর রহমান নামের কোন যুবক আছে নাকি? আব্দুর রহমান নামের কোন যুবক আছে নাকি, কোন লোক আছে নাকি? কেউ বলতে পারে না। আব্দুর রহমান নামের কোন লোক আছে নাকি? কেউ বলতে পারে না।